দাস, তুমি যদি সবকিছু স্বীকার করে খোলাখুলি বলতা, এতদিন যা করছো অন্যায় করছো আর করবা না, তাইলে তোমার জন্য আমি এই অনুষ্ঠান করতাম না, তোমারে মাফ করে দিতাম। তুমি তা না করে উল্টা নিজের দোষ ঢাকার জন্য জোরাজোরি শুরু করলা। তোমার শাস্তি পাইতে হবে। বাবু, আমি এমন কইতেছি আমি কোনো চুরিদারি করি নাই। বাবা পরিণাম, এর গালে ঠাড়া একটা চর মারতো, এ এখনো মিছা কথা কইতেছে। আব্বা, এটা চর মারতে রুচিতে বাঁধতেছে, এ তো চোখে মুখে মিছা কথা কয়। রুচিতে বাঁধলে থাক, মারার দরকার নেই। বরকান দাস, আজ রাতটা কষ্ট করে তোমার এখানে থাকতে হবে, সকালে অনুষ্ঠান। আর খাওয়া দাওয়া নিয়ে আপনার চিন্তা করতে হইব না। আমার বোন তক্ষশিলা আছে, সে আপনারা সবসময় খাওয়ার ব্যবস্থা করবে। যখন যা চাইবেন তাই পাইবেন। অবশ্য তক্ষশিলার রুচিতে যদি বাঁধে তাইলে একটু সমস্যা। বাবু, আমি তো কোনো অন্যায় করি নাই বাবু, আমারে ক্ষমা করে দেন। ঘরে আমার একটা মেয়ে আছে, আমার নিয়ে অনুষ্ঠান করলে আমি তার কাছে মুখ দেখাতে পারবো না বাবু। আপনার যেই মুখ, সেই মুখ তো দেখানোর মতো না কাকা বাবু। আপনি চোখে মুখে মিছা কথা কন, হাতে পায়ে চুরি করেন। জলেশ্বরের দোয়াই দিয়া কই, আমি কোনো চুরি করি নাই। সূর্য তো ডুবে যাইতেছে, আব্বাই কখন আসবো? জলেশ্বর, তুমি সুখ দাও, শান্তি দাও, আরাম দাও রে, মোদের সুখ দাও। তুমি সুখ দাও, শান্তি দাও, আরাম দাও রে, মোদের সুখ দাও। তুমি জল দেবতা, পাও ক্ষমতা, ঈশ্বর তোমায় দেন মমতা। আমরা শুধু তোমার কাছে একটু শান্তি চাই। মরলে পরি জলের তলে একটু যেন জীবন পাই, যেন নতুন জীবন পাই। তুমি সুখ দাও, শান্তি দাও, আরাম দাও রে, মোদের সুখ দাও। মঙ্গল হোক কাকা বাবু। মঙ্গল হোক। আপনি কেমন আছেন? জলেশ্বরের ইচ্ছায় ভালো আছি। আচ্ছা, তুমি কি এই বাবুর মাইয়া? জি। তুমি কেমন আছো মা? আমি খুব ভালো আছি। আম্মা জিজ্ঞাসা করতেছিল আপনি রাতের খাওয়ানে কি খাইবেন। যা হয় তাই। তাই আমি আবার ওই বড়ই ভুনাটা একটু বেশি পছন্দ করি। যদি পারো একটু বড়ই ভুনা খাওয়াইও। সেটা তো আমারও ভীষণ পছন্দ। আচ্ছা কাকা বাবু, ভাতটা যদি ঘি ভুনা হয় তাহলে কি কোনো অসুবিধা হবে? ঘি ভাত না, তো ওই মাখন আর ছানাটা একটু আলাদা করে দিও। ছানা আর মাখন দিয়ে ভাত মাখাইয়া খাওয়ার মজাটাই আলাদা। ঠিক আছে। আচ্ছা মা, তুমি কি তোমার কাকা বাবুর একটা কথা রাখবা? রাখার অবশ্যই চেষ্টা করব। আমি আবার ওই সন্ধ্যাবেলায় সন্ধ্যা ভক্তি করি, তো সেই জন্য একটু সন্ধ্যা ভক্তি করতে চাইলাম। যদি তুমি দয়া করে এই বাঁধনটা খুইলা দিতা তাহলে আমি একটু ভক্তি করতাম। ভক্তি শেষ হয়ে গেল, আবার তুমি এটা বান্ধা রাখলে। কাল যখন অনুষ্ঠান হইবই তখন না বান্ধা রেখে কি আর উপায় আছে রে মা? আপনি সন্ধ্যা ভক্তি করবেন? আমি জীবনে কোনোদিন সন্ধ্যা ভক্তি বাদ দেই নাই রে মা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনার হাত মুখ ধোয়ানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা।
জলেশ্বর তোমার মঙ্গল করুক। মানে রাজকুমারের সাথে তোমার বিয়া হইব। রাজঘরে তোমার সংসার হইব রে মা। তোমার স্বামী তোমারে নিয়া দেশ বিদেশ ঘুরে বেড়াইব, আরো আরো অনেক অনেক কিছু তুমি পাইবা রে মা। ঠিক আছে কাকা বাবু, আপনি জলেশ্বরের কাছে যখন ভক্তি দিবেন তখন আমার কথা কইন। আচ্ছা ঠিক আছে, এই নেন জল আনছি, আপনি হাত মুখ ধুয়ে নেন। ঠিক আছে। কিন্তু মা, ওই ভক্তির সময় যে মেয়ে মানুষের থাকার কোনো নিয়ম নাই। ও আমার যাইতে হইব? তা না হইলে ভক্তি ঠিক মতো হয় না রে মা। আগে কইবেন না? ঠিক আছে, আমি কাছেই আছি, আপনি ভক্তি শেষ করে আমার আওয়াজ দিন। আচ্ছা ঠিক আছে। ভক্তির কথা বলে কেউ এভাবে দৌড় দেয়? এত ভুল করলে চলে কাকা? সন্ধ্যা ভক্তির জন্য বান্ধন খোলার পর না পালালে হইতো না? কাকা বাবু, আপনি যদি ভক্তি শেষে আমার ডাক দিয়ে কইতেন যে মা আমার ভক্তি শেষ, আমার বাইন্দা রাখ, তাইলে তো আপনার জন্য আমাদের সকলের মনে একটা বিশ্বাস জন্মাইতো, তাই না? আর সেই বিশ্বাসের জন্য কালকে আপনার নিয়ে অনুষ্ঠানটা তো নাও করতে পারতাম। তোমার জন্য তো এখন আমার চুঙ্গা ভাড়া করে ঘোষণা দিতে ইচ্ছা করতেছে বরকন দাস। বাবু, আমারে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে কইলাম ভবিষ্যতে খারাপ হইতে পারে। বলো কি? তাহলে কি তোমার এখন সাইডে দিতে হবে? আপনারা কি করতে যাইতেছেন বুঝতে পারতেছেন না, কিন্তু যখন বিপদ আইসা ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলবো তখন টেরও পাইবেন না কি দিয়ে কি হইতেছে। অনুষ্ঠান ঘরে বসে এই ধরনের কথা বলা ঠিক না বরকন্দাজ বাবু। চুপ! কি কইতে হইব আর কি কইতে না হইব তা এটা শিখতে হইব নতুন করে, না? আর ঝামেলা করো না বরকন দাস, রাইটটা ভালোই ভালোই পার করো। কাল সকালে অনুষ্ঠান শেষে তুমি একজন ভালো মানুষ হয়ে বাড়িতে ফেরত যাবা। মা তক্ষশিলা, ওর জন্য ভালো মন্দ কিছু খাবারের ব্যবস্থা করো। আমার খাওয়ানোর দরকার নাই। আমার খাওন তুই তোর বাল বাচ্চা নিয়ে খা। 2 দিন বাদে তো না খায় মরবি, না খায় মরবি। আব্বা, লক্ষণ তো শুরু হয়ে গেছে, একটু পর তো গালাগালি করবো। চলেন যাই। চলো যাই। চল। ওই ওই হনুমানের বাচ্চা, হনুমান না, যাস কেন? যাস কেন? অভিময়, আমি তোর বংশ নির্বংশ করে ছাড়ুম। হ্যাঁ অভিময়, তোর আমি নির্বংশ না করতে পারলে আমার নাম বরকন দাস না। তোর বউ আর পোলারে, তোর মাইয়ারে আমি তোর সামনে খুন করুম, কিন্তু তোরে আমি খুন করুম না রে, খুন করুম না। মনে রাখিস, আমার নাম বরকন দাস, আমার নাম বরকন দাস। হা জলেশ্বর, কি হইল আব্বার? এত রাত হইল, এখনো আসতেছে না কেন? জলেশ্বরের নামে হবে, হবে জল দেবেন নামে। হবে 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 হবে, মানুষ হবে, মানুষ হবে। দিনকে দিনে পাপে পাপে হয়েছিল পাপের পাহাড়, আজি সকল ঘুচে যাবে, কাটবে জীবন পাপ তাহার। দিনকে দিনে পাপে পাপে হয়েছিল পাপের পাহাড়, হয়েছিল পাপের পাহাড়, হয়েছিল পাপের
সে জন কাটবে জীবন মহতোতে, রাজার মতো মন হবে তার, প্রচার তরে জীবন দিবে। কারো অভাব দেখলে সে জন নিজের সবই বিলিয়ে দিবে, নিজের সবই বিলিয়ে দিবে, নিজের সবই বিলিয়ে দিবে। এতিম অসহায় যত পাবে তাহার দয়া তত, অসহায়ের সহায় হবে নিজের সবই বিলিয়ে দিবে। অন্ন দেবে, বস্ত্র দেবে, দেবে বাসস্থানও দেবে, নিজের জীবন তুচ্ছ করে জীবন দেবে পরে তরে, নিজের জীবন তুচ্ছ করে জীবন দেবে পরে তরে, নিজের জীবন তুচ্ছ করে জীবন দিবে পরে তরে। ঈশ্বর তুমি তাহার তরে জলের স্বর্গ লিখে রেখো, শাস্তি যাহা তাহার ছিল এই জীবনে রেখে গেল, জলের তলে জীবনেতে তারে তুমি স্বর্গে রেখো, স্বর্গে রেখো, স্বর্গে রেখো, তারে তুমি স্বর্গে রেখো। জলের তলে জীবনেতে তারে তুমি স্বর্গে রেখো, স্বর্গে রেখো, স্বর্গে রেখো, তারে তুমি স্বর্গে রেখো। মিথ্যা কথা বলবে না, বলবে না, বলবে না, অসৎ পথে চলবে না, চলবে না, চলবে না, মাছ মাংস খাবে না, খাবে না, খাবে না, উঁচু কথা বলবে না, বলবে না, বলবে না, নত মাথায় চলবে, 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 সত্য কথা বলবে, বলবে, বলবে। গোস্বা না হন ভাই রে ভাই, সাধু সাজে চোরেরা সবাই, সাধু সাজে চোরেরা সবাই। গোস্বা না হন ভাই রে ভাই, গোস্বা না হন ভাই রে ভাই, সাধু সাজে চোরেরা সবাই। সাধু সাধু সাজবাহারি, যত সাধু সাজবাহারি, জলেশ্বরের দুনিয়ায় সাধু সাজে চোরেরা সবাই, সাধু সাজে চোরেরা সবাই। কবিতা, আমি একটু বাইরে যাইতেছি। করে যাচ্ছ? এই দিক সেই দিক চতুর্দিক ঘুরে আসি। এই দিক সেই দিক চতুর্দিক, বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলেছো সত্যরত্ন। তোমার এই কথাটা আমার খুব ভালো লাগেছে। তা এই দিক সেই দিক চতুর্দিক কোন উদ্দেশ্যে গমন করিস? কোনো উদ্দেশ্যে না কবিতা, নাথিং কবিতা, নাথিং, এমনি। তোমাকে আমি ইংরেজি ভাষা ব্যবহার করিতে নিষেধ করিয়াছিলাম সত্যরত্ন। আমি ইংরেজি বলছি? আমি কখন ইংরেজি বললাম? কি কন আপনি? নাথিং বলিয়া বাংলা ভাষায় কোনো শব্দ নাই। ঠিক আছে, ভুল হয়েছে। শোনো সত্যরত্ন, মাতৃভাষায় যারা বিনা কারণে অপ্রয়োজনে অন্য ভাষা ধার করে ব্যবহার করে, আমার কাছে তাদের জাতির নষ্ট সন্তান বলে মনে হয়। আমি তোমাকে জাতির নষ্ট সন্তান বলে মনে করতে চাই না। আরে আমি বললাম তো যে আমার ভুল হয়েছে। তুমি বরাবরই এই ভুল করো। এখন ভুল করি, মানুষ তো ভুল করে ভুল করে, আমি তো আর নষ্ট সন্তানের মতো ইচ্ছা করে ভুল করতেছি না। ঠিক আছে, এখন তুমি এদিক সেদিক চতুর্দিকে যাও। আমার এখন যাইতে ইচ্ছা করতেছে না। মানে? মানে আমার যাইতে ইচ্ছা করতেছে না। এই মাত্র তোমার যাইবার ইচ্ছা করিল, আর মাত্রই তোমার যাইবার ইচ্ছা নষ্ট হইয়া গেল। এখন নষ্ট হইলো, এখন করুম কি? মাঝে মাঝে আমার তোমাকে একটি যন্ত্রণাদায়ক প্রাণী বলিয়া মনে হয়। এখন আপনার মনে হইলে আমি কি করতে পারি? কি করুম? তোমার কিছু করিতে হইবে না, তুমি এখন এদিক সেদিক চতুর্দিকে যাও। তা আমি কইলাম না যে এদিক সেদিক চতুর্দিক কোনো দিকে আমার এখন যাইতে ইচ্ছা করতেছে না। ইচ্ছা না করিলেও যাইতে হইবে, গমন করো। ইচ্ছা না হইলেও যাইতে হবে? আপনি কিন্তু ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে নিষেধ করছেন। এখন আমি আদেশ করিতেছি, গমন করো, প্রস্থান করো, যাও। আপনি আরো জোর আদেশ করেন। আপনি যখন আদেশ করছেন আমার তো যাইতেই হবে, আমার তো কোনো উপায় অন্তর নাই। ঠিক আছে, আমি যাই। ওকে, বাই। দাঁড়াও সত্যরত্ন, একটু আগে আমি তোমাকে ইংরেজি শব্দ ব্যবহার করিতে নিষেধ করিলাম, আবার তুমি ইংরেজি শব্দ ব্যবহার করিলা। তোমাকে কোথাও যাইতে হইবে না, তুমি গৃহে প্রত্যাবর্তন করো। আমি গৃহে যাবো না, বাইরে যাবো। আমি তোমাকে বলিতেছি তুমি গৃহে প্রত্যাবর্তন করো। আমি গৃহে যাবো না, আমি বাইরে যাবো। আমি বলিতেছি তুমি গৃহে যাও। আমি কইলাম তো আমি গৃহে যাবো না, আমি বাইরে যাবো, বাইরে যাবো।
কি খবর? কোনো খবর নাই। আমি কিন্তু আজ পর্যন্ত আমার লিপির জবাব পাইনি। লিপির উত্তর কি দেব সেটাই তো আমি জানি না। লিপির উত্তর কি আমারে বলে দিতে হবে? বইলা দিলেই ভালো হয়। লিখবেন, আমি তোমারে আমার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি। আমি তোমারে বিবাহ করতে চাই। কারে? যে আপনারে লিপি দিছে তারে। কে আমারে লিপি দিছে? কে আপনারে লিপি দিছে আপনি জানেন না? কিন্তু এখন তো আমার পক্ষে বিবাহ কিয়া করা সম্ভব না। কবিতা নিজেই যেখানে অবিবাহিত, সেখানে আমি কেমনে করে? ভাব ভালোবাসা হইলে আস্তে ধীরে নিজের থেকেই বিবাহ ক্রিয়া হয়ে যাবে। কিন্তু বিয়ার আগে কি ভাব ভালোবাসার নিয়ম আছে? আছে। কিন্তু সেটা লোকজন জানলে পরে কি বলবে? কেউ জানবে না। কিন্তু আমার একটু ভাবনার সময় দরকার। আর কোনো ভাবনা নাই। আজ থেকে তোমার আর আমার ভালোবাসা শুরু হয়ে গেছে। কিন্তু ঝামেলা আছে একটু। কিন্তু আর কোনো ঝামেলা নাই। আজ থেকে তুমি আর আমি দুজন, শুধু দুজন। আর একবার দাঁড়াও বন্ধু, ওই একবার দাঁড়াও বন্ধু, বহুদিনে পাইছি তোমার নাল। দাঁড়াও নইলে প্রেমানলে পুরে হবে খার। ওরে দাঁড়াও নইলে প্রেমানলে পুরে হবে খার। একবার দাঁড়াও বন্ধু। ওই কে রে? ওই কে গান গায়? একবার দাঁড়াও বন্ধু, ওই একবার দাঁড়াও বন্ধু, বহুদিনে পাইছি তোমার নাল। আরে দাঁড়াও নইলে প্রেমানলে পুরে হবে খার। কেমন আছে বন্ধু? আপনি? হ্যাঁ আমি। ওই আপনারা ভূতে ছাড়ছে মাত্র এক সপ্তাহ হয়েছে, আপনি আদারে বাদারে জঙ্গলে বয়ে বয়ে গান গান। আপনার লজ্জা করে না? ঠাস করে মানুষের মুখের সামনে আসেন। কতদিন পর, কত বছর পর গ্রামে আসলাম। কই আমার একটু খোঁজ খবর জিগাইবা? কি খোঁজ খবর জিগামু? জিগাইবা কেমন আছেন ব্রহ্মপুত্র ভাই? শুনেন, আমার এসবের দরকার নাই। যারা ফাউল কোথা থেকে আইয়া জঙ্গলের মধ্যে গান গায় আর কথা বলে। আরে আমি কি দিছিলাম না তোমায় আদর সোহাগ, আমি কি দিছিলাম না তোমায় আদর সোহাগ, তবে আমায় ছেড়ে তাহার সনে এত প্রীতি ভাব। কে এখানে এমনি বসে রয়েছে? আই মিয়া, কে আপনি? এই কথা কন না কেন? কে আপনি? মারে, আমি তোর আব্বা। আব্বা? হ্যাঁ রে মা, কেমন আছিস রে মা? ভালো? তোমার এমন অবস্থা কেমনে হলো আব্বা? আমি মানুষ হয়ে গেছি রে মা, একদম ভালো মানুষ। অনুমান ভূমিময় আমার অনুষ্ঠান কইরা ভালো মানুষ বানায়া দিছে। কি কও তুমি? আরে মা, আমার মাথা নেড়া কইরা আমারে অনুষ্ঠান কইরা একদম ভালো মানুষ বানায়া দিছে। আমার মাথা থেকে সব বদ চিন্তা দূর হয়ে গেছে, সব বদ চিন্তা দূর হয়ে গেছে রে মা, সব বদ চিন্তা দূর হয়ে গেছে। কবিতা, আপনার মন মেজাজ ভালো নাই কেন? কি হয়েছে আপনার? মনটা কেমন জানি উচাটন উচাটন বোধ করিতেছি। উচাটন উচাটন বোধ করতেছেন? কিঞ্চিত। আমার কি মনে হয় জানেন কবিতা? আমার আসলে মনে হয়
আমার মনে হয়, আমার কি মনে হয় মানে আমার ধারণা যে আমার মনে হয় যে আপনি কি মনে হয়? মনে হয় আমার আসলে কি মনে হয় জানেন, মনে হয় যে আরে কি মনে হয়? না আমার মনে হয়, বলবো কবিতা? হ্যাঁ বলো। আমার মনে হয় যে আপনার এই মুহূর্তে বিয়ে করে সংসার করা উচিত। আমার সেরকম মনে হয় না, আমার মনে হয় এই বেশ ভালো আছি। তাইলে পরে এই কথা ফাও পেঁচাল পারেন কিসের জন্য, যে আপনার মনের মধ্যে উচাটন করে? আহা, করতে পারে না, মন উচ্চারণ করতে পারে না। কবিদের মাঝে মধ্যে এরকম হয়। ও, কবি হওয়ার একটা যন্ত্রণাও আছে, বুঝছো? আপনার যন্ত্রণা আছে? আপনার ওষুধপত্র লাগবো, কবরেজ লাগবো? আরে এই যন্ত্রণা সেই যন্ত্রণা না, এক অন্তর্গত মনোযন্ত্রণা। আমার সবসময় মনে হয় কি জানি নাই, কি জানি নাই। কি নাই? আমি বুঝতে পারতেছি না, কি জানি নাই। কবিতা, আমার কি মনে হয় জানেন, আপনার কি নাই এটা আমি বুঝতে পারছি। ওই যে একটা ঘোড়া আসছিল না, জোড়া ডিম, ওই ঘোড়াটা চলে যাওয়ার পর থেকে আপনার মধ্যে একটা কি নাই ভাব, একটা হাহাকার বুকের মধ্যে, খোলা হাহাকার, তাই না? হয়তোবা তোমার কথাই সত্যকার। হয়তোবা না, আমার কথাই সত্যকার। আচ্ছা সত্যরত্ন, চলো না আমরা একটা ঘটক ক্রয় করি। ঘটক কিনবেন? কিনলে কিনতে পারেন, তবে সেই ঘটক যদি ঠিক মতো ডিম না দেয়, তাহলে পরে ওইটাই তো আপনার মধ্যে একটা বড় যন্ত্রণা, মনোকষ্টের সৃষ্টি করবে। আহা, একটা ঘটক কিনেই দেখি না। কবিতা, তার আগে মনে হয় আমাদের একটু ভাববার দরকার আছে। আগে ভাইবা লই, তারপরে কিছু কেনাকাটা করি। সেটা আপনি ঘটক কেনেন বা যাই কেনেন না কেন। আর ভাবনার জন্য তো আপনার একটু সময় লাগে, আর পেটে খিদা আছে, খিদা নিয়ে তো ভাবা চিন্তা করা যায় না। আগে আমরা খাই লই, খিদাও তো লাগছে, চলেন যাই খাই আগে, তারপরে ভাবি। চলো যাই, খাইতেই যাই, আসেন। যাইও না বন্ধু রে, ও বন্ধু যাইও না গো তুমি, তোমার জন্যে ছাড়ছি আমার জন্মভূমি। ও বন্ধু তোমার জন্যে ছাড়ছি আমি আমার জন্মভূমি। বিয়ার আগে কি ভাব ভালোবাসার নিয়ম আছে? আছে, কিন্তু সেটা লোকজন জানলে পরে কি বলবে? কেউ জানবে না। কিন্তু আমার একটু ভাবনার সময় দরকার। আর কোনো ভাবনা নাই, আজ থেকে তোমার আর আমার ভালোবাসা শুরু হয়ে গেছে। সুগন্ধি, আমি তোমার সত্যি সত্যি ভালোবেসে ফেলছি। কতটুকু? অনেকটুকু। অনেকটুকুর তো একটা মাপ আছে সত্যরত্ন, বা একটা আকৃতি আছে, বা একটা সাইজ আছে। এইটা আবার কিরকম কথা? কেউ বলে আমার ভালোবাসা সাগরের জলরাশির চাইতেও বেশি, আবার কেউ বলে আমার ভালোবাসা এই আসমানের চাঁদের চাইতেও সুন্দর, আবার কেউ বলে আমার ভালোবাসা তাম দুনিয়ার চাইতে বড়। তাহলে তোমার কতটুকু সত্যরত্ন? এইসব কথা কারা বলে? যারা ভালোবাসে। ওরা কারা এরকম আজগুবি ভালোবাসে? কোনো কালে কোনো সময় এটা সম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব, না হলে এইসব কথা আসলো কোত্থেকা? এটা সম্ভব না সুগন্ধি। সাগরের জলরাশির চাইতে যদি ভালোবাসা বড় হয়, তাইলে তো মানুষ এই সাগরে ডুবে মরে যাব। সেই মরণেই তো আসল সুখ সত্যরত্ন। ওই রকম ভালোবাসার আমার দরকার নাই। ভালোবাসার প্রথম দিন এসব কথা কইতে হয় না। না না সুগন্ধি, ভালোবাসা আমি মরতে পারবো না। যারা ভালোবাসা মরে ওরা ছাগল ছাড়ার কিছু না। ভালোবাসা নিয়ে এরকম কথা কইতে হয় না। এবার ধরো, আমার হাতটা ধরো, চলো আমরা ওই জঙ্গলে হাইতে আসি। কেন?
আমাদের ভালোবাসার প্রথম দিনটা স্মরণীয় করে রাখি। ভালোবাসার প্রথম দিনে জঙ্গলে যাবো, তাহলে পরের দিকে কই যাবো? দরকার পড়লে আমরা দূর দূরান্তে চইলা যাব, এমনকি সপ্ত সিন্ধুর ওই পারি। হ্যাঁ, পাগলা কুত্তায় কামড়াইছে। সপ্ত সিন্ধুর ওই পারে ভূত পেতনি দেও দানবের কারবার, ওখানে গেলে গলায় চিপ দিয়ে মাইরা ফেলাবো। সুগন্ধি, তুমি এখন যাও, পরে তোমার সাথে দেখা হবে। এখনই? আরে কবিতা যদি হঠাৎ আমার খোঁজ না পায় তাহলে পরে তেলেসমাতি কারবার হয়ে যাবে। তুমি এখন যাও তো। আবার দেখা হবে ভালোবাসা, আর মনে রাখবা তোমার জন্য আমার ভালোবাসা এই তামাম দুনিয়ার চাইতে অনেক 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 বড়। মিছা কথা কয় না আছে সুগন্ধি, ভালোবাসা হলো মনের ব্যাপার, এটা কোনোদিন দুনিয়ার চাইতে বড় হইতে পারে? আমি তোমারে ভালোবাসা শিখাবো সত্যরত্ন। শোনো সত্যরত্ন, জি কবিতা। একটু কবরেজের খবর দিতে পারো? কবরেজ? কবরেজ কেন কবিতা? তার সাথে একটু বিশেষ আলাপন ছিল, যাও একটু ডেকে নিয়ে এসো। ও, আমি এইমাত্র কবরেজের বাড়ির কাছ দিয়ে আসলাম। আপনি যদি আমার আগে কইতেন তাহলে তো আমি এই দুই কাম একসাথে সাইড আসতে পারতাম। তুমি কোথায় গমন করো, কি উদ্দেশ্য গমন করো, তা কি আমি জানি? আগে জানিলে তো আমি তোমাকে বলিতাম। এখন আমি জানিলাম, এখন আমি তোমাকে বলিলাম, এখন আমি তোমাকে আদেশ করিলাম, যাও প্রস্থান করো। আমার আদেশ মান্য করাই তোমার কর্তব্য, বুঝিছো? যাও। আপনি সবসময় আমার দিয়ে অতিরিক্ত পরিশ্রম করেন। বেয়ারা বালক একটা। কবরেজ মঙ্গল হোক। বলতে বলছে, বলেন। কই, আমি তো শুনলাম না। বলেন। আমগো কবি সাহেব আপনারা একটু স্মরণ করছেন, কি যেন জরুরি আলাপ আছে। বিষয়টা উনি বুঝতে পারছেন, কবরেজ আসবেন। তা আমারও তো সরাসরি কিছু বললেন না কবরেজ। উনি ধ্যানে আছেন। ধ্যানে থাকা অবস্থায় কথা বলার নিয়ম নাই, জানতাইলে। মঙ্গল হোক। মঙ্গল হোক। এত রাস্তা হেঁটে আইলাম দুইটা কথা কনের লিগা। মঙ্গল মঙ্গল। সে মনে হয় আমার পূর্বপুরুষের ব্যাপারে শুনতে চায়। যাওয়া উচিত, গিয়ে বইলে আসি। তারাই যে স্বপ্ন যুগে আপনারে বিস্তারিত যাবতীয় বিষয়াদি জানায়, সেটাও কি বলবেন? হ্যাঁ, বিস্তারিত যাবতীয় বিষয় না, সেটা বলার আদেশ নাই। কবরেজ কেমন আছেন? উত্তম। আপনি কেমন আছেন কবি ভাই? মধ্যম। মধ্যম কেন? আসলে কি বুঝলেন কবরেজ, কবিরা চাইলেও সবসময় উত্তম থাকতে পারে না, তাদের অনেক যন্ত্রণাও আছে। যন্ত্রণার মালিশও আছে। আমি কি কবি ভাই চাঁদ আর সূর্যের খবর দেব? তারা ধূত্রাবতা দিয়ে আপনার একটা মালিশ দিয়ে দেবে, আর আমি ছোট্ট একটা মন্ত্র পড়ে দেবো। এই যন্ত্রণা সেই যন্ত্রণা নহে কবরেজ, এক অন্তর্গত মনোযন্ত্রণা। তাছাড়া ইদানিং আমার মনে হইতেছে কি জানি নাই, কি জানি নাই। কি নাই? কেন নাই? সেটাও ঠিক বুঝিতে পারিতেছি না। আপনার চিকিৎসা তন্ত্রমন্ত্রের না কবি ভাই, এই ক্ষেত্রে জাদুটোনার আশ্রয় নিতে হবে। আমাকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্নের মাধ্যমে আমি আমার পূর্বপুরুষদের কাছে সবকিছু জানতে পারি। কবরেজ, আমি অন্য কথা ভাবতেছি। হ্যাঁ, কি কথা? যদি একখানা ঘটক ক্রয় করি। ঘটক? হ্যাঁ কবরেজ, ঘটক। ডিমপাড়া ঘটকটি কেন, কি কারণে, কি উদ্দেশ্যে আগমন করেছিল, আবার কি কারণে সে বহির্গমন করিল, কিছুই বুঝে উঠতে পারলাম না। কিন্তু প্রথম দর্শনেই ঘটকটি আমার খুব ভালো লেগেছিল, তাই ভাবতেছি একখানা ঘটক আর না হইলেই যেন নয়। আপনি কি কহেন?
উত্তম, ঘটক কিনবে উত্তম কথা, কিন্তু কিনলেই কি ঘটক ডিম দেবে সেটাই তো ভাবনার বিষয়। তা আমি জানি কবরেজ, কিন্তু চেষ্টা করে দেখতে তো আর অসুবিধা নাই। একখানা ঘটক ক্রয় করিলাম, প্রয়োজন মতো তাকে সেবা যত্ন খাওয়া দাওয়া দিলাম, তারপর অনুগ্রহ করে সে যদি বা ডিম দেওয়া শুরু করে আর সেই ডিম হইতে যদি জোড়া বাচ্চা বাহির হয়, তাহলে সেই ঘটক আর তার বাচ্চা যুগলকে লালন পালন করিয়া আমি আমার বাকি জীবনটা কাটাইয়া দিলাম। বিবাহ ক্রিয়া সম্পাদন করিবেন না? ইচ্ছা নাই। খুশি হইলাম কবি সাহেব, খুব খুশি হইলাম। এই দেখেন না, আমি এবং আমার সহকারীরা কেউ বিবাহের ধার ধারি না। আশা করি আমার সত্যরত্ন বিবাহের ধার ধারিবে না। সেই ভালো, মঙ্গল মঙ্গল। বাছা বাছা, ওঠো বাছা, শোনো। কে আপনি? আমাকে চিনতে পারলা না? আমি তোমার 20 পুরুষ আগেকার মানুষ। এই রাস্তাঘাটে ছাগলের মতো ব্যাবে করে গান গাইতেছো কেন? না, মনটা হঠাৎ আনমনা হয়ে গেল, তাই একটা গান ধরছিলাম। আমার গানের গলাটা তোমার কাছে কেমন লাগছে? আপনি নতুন ঘোড়া কিনে নিয়ে আসলেন? হ্যাঁ, আসলাম। আমার এই ঘটক একদিন জোড়া ডিম্ব প্রসব করিবে। ওলে শুনছো, গুপ্ত কবি নাকি আজ আবার সকালে একটা নতুন ঘোড়া কিনে আনছে। ঘোড়া নিয়ে না কয়দিন আগে কত ঘটনা ঘটে গেল। দ্বিতীয়বার তিনি বললেন যে এই ঘোড়া আন্ডা দিব, সেই আন্ডা ফাইটটা বাচ্চা বের হইব, সেই বাচ্চারে নিয়ে তিনি সারা জীবন কাটাই দিবেন। এই কথাটা তোমার কি মনে হয়? তামসা মনে হয় না? না তো, এখানে তামসার কি দেখলাম? আমি তো তামসার কিছুই দেখতেছি না। Thank you.